গান শুনতে শুনতে যদি সকালে ঘুমটা ভাঙে তাহলে সত্যিই খুব ভালো লাগে, মনটা যেন অন্যরকম হয়ে যায়। সকালবেলা প্রভাতী সঙ্গীত শুনতে শুনতে যদি আমাদের ঘুম থেকে উঠতে হয় তাহলে যেন দিনটা খুব সুন্দর কাটে। টিভিতে সকালবেলা বা ভোরবেলা ঘুম থেকে উঠে যদি আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে প্রভাতী সঙ্গীত হয়, সেখানে যদি সেই গানগুলোকে চালিয়ে দিই আমরা ঘরের টুকটাক কাজকর্ম করতে থাকি। আমাদের প্রত্যেকটা মানুষেরই ঘরে সকালবেলায় অনেক কাজ থাকে, তাই সেই গানগুলো শুনতে শুনতে যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু মনটা এমনিতেই ভীষণ সুন্দর হয়ে ওঠে। আর মনটা যদি সুন্দর থাকে সারাটা দিন খুব ভালো থাকে। আর একটা ব্যাপার, মন যদি ভালো থাকে শরীরটাও কিন্তু খুব ভালোভাবে চলে, শরীরটা বিভিন্ন কাজ করতে সুবিধা হয় শরীরটা দিয়ে। তাই গান শোনাটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর গান ভালোবাসে না এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। প্রত্যেকটা মানুষই গান ভালোবাসে। বা যারা বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, ঠাকুরের গান কোনো বক্সে বা ফোনেও চালিয়ে দেওয়া যায়। আজকাল তো ফোনেও অনেকে গান চালিয়ে দিচ্ছে, মানে চালাতে পারি আমরা। সকালবেলা উঠে যদি আমরা ঠাকুরের গান ঘরের মধ্যে চালিয়ে দিই বা কীর্তন যদি চালিয়ে দিই, সেটা ভলিউমটা একদম কমিয়ে দিলেই ভালো হয়। কারণ কি, ওটা গান সকালবেলা বেশি চিৎকার চেঁচামেচি জোরে আওয়াজ একদম ভালো লাগে না। এই সঙ্গীতগুলো যদি আমরা শুনি সকালবেলায় তাহলে কিন্তু সত্যিই ভালো লাগে। আর ঘরের মধ্যে ঠাকুরের গান চালানোটা বা ঠাকুরের নামটা তো সত্যিই খুব ভালো। তাই সেই জন্য ঠাকুরের গানটা যদি সকালবেলা ঘুম থেকে উঠে চালিয়ে দেওয়া যায় সেটা খুব সুন্দর। এছাড়া অন্যান্য সময়ে যদি আমরা আধুনিক সঙ্গীত বা হিন্দি গানগুলো, তো আজকে এখনকার ছেলে মেয়েরা বা আমরাও অনেকেই পছন্দ করি হিন্দি গান। অনেক ভালো ভালো হিন্দি গান আছে যেগুলোও খারাপ নয়, তবে হ্যাঁ অবশ্যই সেটা সময় বিশেষ। সকালবেলা উঠে যদি ভোরবেলা থেকে হিন্দি গান চালিয়ে দেয় সেটা কিন্তু খুব বেমানান, সেটা একদম ভালো লাগে না সকালবেলা হিন্দি গান শুনতে। বা খুব সেই রোমান্টিক গানগুলো সকালবেলা শুনতে একদম ভালো লাগে না। সকালবেলাটা প্রভাতী সঙ্গীত বা কীর্তন হোক বা ঠাকুরের কোনো গান হোক সেটাই কিন্তু ভালো লাগে। হ্যাঁ, বিকেলবেলা বা সন্ধ্যার দিকটায় ঘরে যদি ছেলেপুলেরা থাকে তারা বেশ একটু ওইসব রোমান্টিক গান ফান চালিয়ে দিলে তাদের ভালো লাগে। আর যে নিজে গান জানে সে যদি সকালবেলা উঠে হারমোনিয়ামটা নিয়ে একটু গান করতে বসে তাহলে তো তার সারাটা দিন খুব সুন্দর কাটবে। গানে মনটাকে অনেক সুন্দর করে তোলে, অনেক ভালো করে তোলে। গানের মতো মন ভালো রাখার ওষুধ বোধহয় আর কিছু নেই। আর একটা জিনিস, মনে মনে কোনো রাগ বা কোনো কষ্ট থাকলে পরে গান শুনলে কিন্তু সেটা থেকে অনেকটা বেরিয়ে আসা যায়। গান শুনতে শুনতে নিজেকে যদি তার মধ্যে ডুবিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই জায়গাটা থেকে চট করে বেরিয়ে আসা যায়। আর কিছুক্ষণের জন্য কিন্তু নিজেকে অনেক শান্ত লাগে, অনেক ভালো লাগে, মনটা অনেক ঠান্ডা থাকে। তাতে করে মানে চলার পথটা অনেক সুন্দর হয়, সারাটা দিন খুব ভালো কাটে। গানটা আমাদের প্রত্যেকেরই শোনা উচিত, গান শুনলে সবার খুব ভালো। আর ওই যেটা বললাম, প্রত্যেক বাড়িতে যদি এইভাবে একটু সকালে উঠে গানটা চালিয়ে দেওয়া যায় তাহলে সবার বাড়িতে এই ছোটো ছোটো মানে এই ঠাকুরের নাম বা কিছু এগুলো চালালে সবারই খুব মনটা ভালো লাগে। আর বাড়ির মানুষগুলোর কানে যদি এই ঠাকুরের নামটা পৌঁছায় সবারই খুব ভালো কাটবে। আর আমাদের বড়দের সঙ্গে সঙ্গে বাড়িতে যারা ছোটরা থাকে তাদেরও কিন্তু এই অভ্যাসটা হয়ে যাবে, সকালবেলা ঘরের মধ্যে ঠাকুরের গান চালানো বা প্রভাতী সঙ্গীতগুলো চালানোটা দরকার, হিন্দি গান নয়। তা এটা কিন্তু ছোটোদেরও বেশ একটা শেখানো হয়ে যায় এতে। তা এই ব্যাপারটা, গানটা আমার নিজের খুব ভালো লাগে আর আমি কিন্তু নিজে সেটাই করি। প্রত্যেককেই বলবো সেটাই করতে।